নমস্কার, আমি সুকন্যা। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে, আর আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন আমার সঙ্গে কিছুটা পথ। এই ভিডিওটা আসলে কিছুদিন আগের আর কি। আর মানে আগের দিন সন্ধ্যা থেকে খুব বৃষ্টি হচ্ছিল, তারপর তো বৃষ্টি থেমে গিয়েছিল, আমরা রাত্রে শুয়ে পড়েছিলাম। তারপর আজকে সকাল মানে রাত্রে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। প্রচুর বৃষ্টি হলে না আমাদের এই পাশে কাঁচের যে এই বড় জানলাটা, এইটা দিয়ে বৃষ্টি মানে জল ভেতরে ঢুকে যায় আর কি। সকাল থেকে উঠে দেখছি মোটামুটি অনেকটাই জল হয়ে গিয়েছে। তাই জন্য জল মুছতে মুছতে মানে আর একটু জল হলে মোটামুটি ওই পাশের ঘরের বইগুলো ভিজে যেত। আর এই যে ছেলে এত বড় সোফাটাকে টানছে, বলে দেখি আমি পারি কিনা। আর আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল বলে লুচি তরকারি হয়েছিল আর কি, ওই দিন আর ভিডিও করা হয়নি। আর তাই জন্য এই লুচিটা তো কিছুটা লুচি থেকে গিয়েছিল, তাই জন্য সকালে চা দিয়ে লুচি মানে হয়তো শরীরের পক্ষে খারাপ জানি, কিন্তু কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আর মেয়ে চা দিয়ে লুচি, মেয়ে আর মাসি তিনজনে চা দিয়ে লুচি, আর ছেলে খাবে দুধ কর্নফ্লেক্স। এই যে এই ব্রেকফাস্টটা করেই আজকের দিনটা স্টার্ট করছি। না, আজকের দিনটা কিন্তু স্টার্ট হয়েছে ওই জল মোছা দিয়ে। যে আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, হয়েছে তো। ব্রেকফাস্টে কি খেয়েছো তুমি? সবাইকে গুড মর্নিং বলো। ভালো করে বলো। আজকে কটায় উঠছো আগে বলো। আর তুই নেই বললে তো আমি বলে দেবো, তাহলে তুই নিজে মুখে বল। না, আজকে সত্যি সত্যি সবাই একটু দেরি করে উঠছে। ঝড়, প্রচুর বৃষ্টি হচ্ছে, এদিকে স্কুলও নেই, ওই জন্য তাড়াহুড়া, রান্নারও চাপ নেই। ওই জন্য কটায় উঠেছ? 10টায়। তুমি উঠেছো 10টায়? সেই 10টায় উঠেছে। তারপরে ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপরে এই যে একটু তাতাইকে আমি পড়াচ্ছি, পড়ার পরে একটু আমি লিখতে দেবো, তারপরে ও লিখবে, তারপরে আমি রান্না করতে যাব। ইয়েস স্যার। আমি কিন্তু লিখতে দেবো কয়েকটা কোশ্চেন। হ্যাঁ, তুই ওই দেখ, তুই যা সে কোশ্চেনের খাতাটা নিয়ে আমি কি কি কোশ্চেন, 2টা বা 3টা কোশ্চেন লিখতে দেবো, যা তাড়াতাড়ি যা। হ্যাঁ, একদিনে সব লিখতে দেবো নি আমি। এই যে আমি তাতাইকে পড়াটা একটু ধরে নিই, তারপরে রান্না করতে যাব। এই যে তাতাই তো পড়া টড়া করার পর, আপনারা তো জানেন আগের ভিডিওতে বলেছি যে এই ছবিগুলো আপনারা হয়তো দেখেছেন, এগুলো কমপ্লিট করছে আর কি দাদাই। মানে এত পেন্সিল স্কেচ ছবি আঁকার মানে ইচ্ছে হয়েছে এই সময় গরমের ছুটিতে, শুধু পেন্সিল স্কেচ এঁকেই যাচ্ছে আর কি। যাই হোক, বাচ্চারা যেটা নিয়েই ব্যস্ত থাকে থাকুক। এই ছবিগুলো হয়তো আপনারা আগে একটা ভিডিওতে দেখেছেন, তাও আবার দেখাচ্ছে আর কি। A few moments later. এই যে আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর দাদাই রেডি আমার কাছে যাওয়ার জন্য। আর আজকে আমার কাছে কি ছবি এঁকে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। ছবিটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আজকে বসে বসে এঁকেছে, আর তাতাই কালারের থেকে বেশি শেডিংটা ভালো করে নাকি। আমি এরপর থেকে ভাবছি তাতাইকে কালার বাদ দিয়ে শেডিং আঁকা শেখাবো। ভালো লাগে না ছবিটাতে? এই যে দুপুর থেকে তো আর ভিডিও করা হয়নি, আর আপনারা দেখতে পেলেন ছেলে একটা চন্দ্রযান এঁকে নিয়ে যাচ্ছে অ্যাবাকাসে স্যার ম্যাডামদের দেবে, যাতে ওর ছবিটা ওই অ্যাবাকাসের দেওয়ালে টাঙানো থাকে। আর এই যে মেয়ে তো একা বাড়িতে থাকবে, আর আমি আর ছেলে করে বেরিয়ে যাচ্ছি। আর ছেলের একবারে অ্যাবাকাস হয়ে গেলে ওকে নিয়ে চলে আসবো বাড়ি আর কি। এই যে বাইরে মানে আজকে এত পরিমাণে রোদ উঠেছে। সকালে একটু বৃষ্টি হয়েছিল, ভাবলাম যে আজকে সারাদিন হয়তো বৃষ্টি হবে, কিন্তু আদৌ বৃষ্টি হয়নি। আর মানে দুপুর থেকে প্রচুর রোদ উঠেছে। আর এই যে আমরা টোটোয় উঠে পড়েছি। টোটোয় উঠে আজকে অ্যাবাকাসে ওকে ছেড়ে দিয়ে অর্ণবের মার আমি একটু মানে অর্ণবের মার অনেক কোথায় একটা কোন আত্মীয় বাড়ি যাবে, ওর অনেক কিছু কেনাকাটা আছে আর কি। তাই জন্য একটু বসে থেকেই বা কী হবে, তাই জন্য একটু ওর সঙ্গে বেরোবো আর কি দুজন। ওই করতে করতে টাইমটা কেটে যাবে। তারপর
ওদের ছুটি হলে ওকে নিয়ে আসবো। এই যে এই কমলা সিঁদুরে আমরা ঢুকছি, এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, শুধু মানে ভুসিমাল জিনিসগুলো বাদ দিয়ে আর কি। আর এখানে আমি একটা ছোট্ট বোতল কিনতে এসেছিলাম, কিন্তু ছোট্ট বোতল আর পাওয়া গেল না, তাই জন্য ওখান থেকে ঘুরে চলে এসেছি। এই যে এখানে অর্ণবের মা হচ্ছে জামা প্যান্টের পিস কিনবে ঢুকেছে। আর যে এইখানে দেখুন আমাদের তমলুকের একটা দোকান, এখানে খুব সুন্দর সুন্দর অনেক ভালো মানে যে জামা কাপড়ের পিস পাওয়া যায় আর কি। তারপরে ওই যে টুকটাক অনেক কিছু দোকানে ঢুকছি, অর্ণবের মার কেনাকাটা ছিল, ওই কোথায় যাবেও। তারপর আমরা কি করব, কেনাকাটা হয়ে গেলে তারপরে অ্যাবাকাসে চলে আসবো আর কি। অ্যাবাকাসে ও না, আসার পথে আমি একটু বাড়ির জন্য মিষ্টি কিনেছিলাম এই দোকানে, তারপর ছুটি হলে ওকে আনতে হবে। অনেকদিন পর দুজনে দেখা হয়েছে। কতদিন পর দেখা হয়েছে রে? কত? আর জেরক্স পাইছু? ঠিক আছে চল। এই যে এটা হচ্ছে পরের দিন, এটা হচ্ছে রবিবার সকালবেলা। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। যে খুব সকালবেলা, আজকে তো রবিবার, মানে আপনারা জানেন মেয়ে সকাল সকাল পড়া থাকে, ওকে সকালে পড়তে ঢুকিয়ে দিয়ে আমি রবিবারে সপ্তাহের বাজারটা করে নিই। তাই জন্য আমি চলে যাচ্ছি। এই যে দেখুন রাস্তাঘাট কিন্তু ফাঁকা, আর মানে বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, আর বাজারে ভিডিও করা হয়নি। আর আমার মানে এদিকে চিকেন, মাছ, সবজি অনেক কিছুই কিনেছি। কেনাকাটা করার পর আমার বাজার হয়ে যাওয়ার পর এই যে আমি বাড়ি যাচ্ছি আর কি। আর বাজার করতে করতে হয়ে যায়, আমি তো বাড়ি থেকে বেরোই 6:30টায়, আর একটু দেরি হয়ে যায়। এসে এই যে আমাদের প্রতিদিনের সকালবেলা একটু পানমৌরির জল আর এই যে আমন্ড বাদাম। এসে তোর বাবা ছেলে সবই শুয়েছিল, এসে আমি সবাই উঠে পড়েছে, সবাইকে পানমৌরির জল আর আমন্ড বাদামটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে, ওটাই দিয়ে মানে দিনের খাওয়ারটা শুরু হলো আর কি। আর আমি তো বাজার থেকে অনেক কিছু আজকে বাজার করে এনেছি, আর সেগুলো আপনাদের দেখাচ্ছি। মাছ, মাংস অনেক কিছুই কিনে এনেছি। আর কি বলুন তো, আজকে হচ্ছে আমাদের বাড়িতে একজন আসবে, কিন্তু তাদের মানে ভিডিও করা হয়নি। আসবে বলতে আগের একটা ভিডিওতে দেখেছিলেন মামিমা এসেছিল, মামিমা হচ্ছে তার দিদিকে ডাক্তার দেখাতে এসেছিল। আর আজকেও ওই রিপোর্ট করানোর আছে, তাই জন্য মামিমাও তার দিদিকে নিয়ে আসছে আর কি। আর মামিমাও অনেক কিছু জিনিস নিয়ে এসছে, আর মামিমাদের ভিডিও করা হয়নি। মামিমারা এসছিল, আর মানে যেহেতু রিপোর্ট করবে তাই জন্য সকাল থেকে কিছু খায়নি আর কি আমার এখানে এসে, তাই জন্য রিপোর্ট করতে চলে গেছে ওরা। আর আমার জন্য অনেক কিছুই নিয়ে এসছে, এগুলো তো আমি বাজার করে নিয়ে এসছি অনেক কিছু। এই যে নিম পাতাগুলো দেখুন, এমনিতে গ্রামের দিকে এমনিই পাওয়া যায়, মানে এখানে ওখানে গাছে হয়ে থাকে। আর আমাদের এখানে 3 আঁটি 10 টাকা করে, ছোট ছোট আঁটিগুলো 3 আঁটি 10 টাকা করে বিক্রি হচ্ছে। আর সত্যি কথা বলে আমার না এই নিম পাতাটা দিয়ে বেগুন দিয়ে নিম বেগুনটা খুবই ভালো লাগে, তাই জন্য আমি নিম পাতাটা রবিবার করে প্রায় কিনি, যখন মানে পাই তখন কিনে নিয়ে আসি আর কি। এই যে দেখুন আমি অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন না, এই যে আজকেও না বাজারে সকাল সকাল বাজার গিয়েছি তো, তাই জন্য তাল শাঁসগুলো খুব ভালো ভালো দেখতে পেয়েছি, তাই জন্য বাড়ির জন্য কিছু নিয়ে নিয়েছি। এগুলো ফ্রিজে রেখে অনেক দিন ধরে খাওয়া হবে। আর নিচে ওদের জন্য অনেকগুলো নিয়ে নিয়েছি, ওদের আসার সময় ওদের দিয়ে দিয়েছি। আর তো দুধ প্যাকেট থেকে শুরু করে পনির, দই আর মাংস, তো আজকে তো রবিবার মানে সানডে মানে তো মাংস হবেই। আর একটা বাজারে না এক জায়গায় হচ্ছে গাছের আম খুব সুন্দর সুন্দর উঠেছিল, আর এই যে মাছগুলো ধুয়ে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, তাই জন্য আপনাদের দেখালাম আর কি। অনেক মানে সারা সপ্তাহের মাছটাও নিয়ে চলে এসেছি আর কি। আজকে না বাজারে আরও একটা নতুন মানে ভালো জিনিস পেয়েছি, এই যে কালো জামগুলো, মানে সত্যি খুব সুন্দর আর কি, মানে দেখতে তো খুবই সুন্দর আর খুবই মিষ্টি ছিল। আর সত্যি মানে কালো জামগুলোর যে এতটা দাম হয় আমার জানা ছিল না। 100 গ্রামের দাম 30 টাকা, মানে 300 টাকা করে কিলো। আর আমার ছেলে তো এগুলো মানে খায়নি কোনো দিনও, তাই জন্য বলছে এটা কি জিনিস, বলে দেখছে। আমি বলি এটা কালো জাম।
তারপর এই যে মাইমারা এসেছিলো না, মাইমা অনেক কিছু জিনিস নিয়ে এসেছিলো, পাকা বেল, লেবু, মানে গাছে গাছে তো মাইমাদের হয়, ওই জন্য ওইসব কিছু, তারপরে মিষ্টি, অনেক কিছু, মানে অনেক কিছু নিয়ে এসেছিলো। আর পিঠে বানিয়ে নিয়ে এসেছিলো আর কি ডিবাতে করে। আমি বলি মাইমা তোমার খেয়ে দিয়ে কাজ নেই, এইসব বানিয়ে নিয়ে চলে এসছে। আর ওই যে বলেছিলাম না, মাইমার দিদি হচ্ছে ডাক্তার দেখাতে এসেছিল, আর ওই মাসি হচ্ছে নিজে হাতে মানে ওই মাদুর গাঁঠি দিয়ে অনেক রকমের শৌখিন শৌখিন জিনিস বানায় আর কি। আর আমার ছেলে মেয়ের জন্য দুটো ব্যাগ নিয়ে এসেছিল ঘরে সাজানোর জন্য, মানে ঘরে রেখে দিলে ওর ওপরে ওর ভেতরে অনেক কিছু জিনিস রাখা যায়। সত্যি ব্যাগ দুটো কিন্তু খুব সুন্দর, আপনাদের দেখাচ্ছি ওই দুটো ব্যাগ। এই যে মাসি যে এসেছিল, এই ব্যাগটা নিয়েছে, এই ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর, এই যে এরকম করে ঝুলিয়ে রাখা যায়। মাসি এগুলো হচ্ছে হাতে বোনে আর কি, আর তখন ভিডিও করা হয়নি, অনেক কিছু রাখা যাবে মামা তোমার জন্য। আমি বাবাই নয়, আমি তাতাই। আচ্ছা, এই যে একটা ব্যাগ, মানে দু ভাই বোনের জন্য দুটো ব্যাগ নিয়ে এসেছি। ভাই বোন তোর জন্য একটা, দিদির জন্য। এটা নিজ অব্দি দেখা যাচ্ছে, হ্যাঁ জিনিস রাখা যায়। কোথায় রাখবে দেখা যাক কোথায় রাখি, কিন্তু আর এই জিনিসগুলো সেই মাসি হাতে বোনে আর কি, আরো অনেক রকমের জিনিস মাদুর দিয়ে বোনে, খুব সুন্দর লাগছে আমার। দুটো কালারই কিন্তু খুব সুন্দর, সুন্দর না? ঠিক আছে মাসি, খুব সুন্দর হয়েছে ব্যাগ দুটো। তোর কিরকম লাগছে বাবা তাতাই? পারফেক্ট। এটা তোমার ঘরে একটা, দিদির ঘরে একটা ঝুলি দেবো, তাই তো? এই যে মামিমারও তো বাড়ি চলে গিয়েছে আর কি, মানে তখন আর ভিডিও করা হয়নি। সত্যি কথা বলতে এখন মানে ওরা ডাক্তার দেখাতে গিয়েছে রিপোর্ট করে, মানে এতটা ওরা টায়ার্ড ছিল, তাই জন্য আর আজকে মানে এত পরিমাণে রোদ উঠেছে, তাই জন্য আর ভিডিও করা হয়নি আর কি। আমি রান্নাবান্না অনেক কিছু করেছিলাম, আর মাইমারা ডাক্তার দেখিয়ে এসে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে, আর ভিডিও করা হয়নি। আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করুন। আর আমি বলবো প্রত্যেকটা মুহূর্তকে আপনারা এনজয় করুন, কেননা কাল কি হবে আমাদের জানা নেই। 하늘이 아주 파래 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상을